55 বছর ধরে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কৃষকদের কোনো সরকার সাহায্য সহযোগিতা করেছে, এবং কৃষক সবসময় খুবই বিপদগ্রস্ত হয়ে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সবসময়। ঠিক এই বছরও আমরা তাই দেখতে পাচ্ছি, পেঁয়াজের দাম পাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলছেন? না, আমরা অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারে সরকারকে দোষারোপ করবো। চাষিরা যে অবস্থা আছে, চাষিদের অবস্থা খারাপ। এই সমস্ত কৃষিকাজ করতে যায় তারা বিভিন্ন গ্রামীণ যে লোন আছে, লোন নিয়ে তারা কাজ করে, কিন্তু তারা ফসল পেয়ে তারা সেই লোনগুলিকে পরিশোধ করার চেষ্টা করব, কিন্তু ফসলের মূল্য পাচ্ছে না বিদায় তারা মনে করেন যে লোনের গানি বেই চলেছে। আরেকটা কথা হলো কি, এই যে সরকার সারের যে সংকট, সারের ন্যায্য মূল্যে সার চাষিরা পাচ্ছে না। চাষিরা যেই জিনিসে কিনে সেটাই দাম, কিন্তু চাষিরা উৎপাদন করে যেটা বিক্রি করে সেটাই সস্তা। এই জন্য মনে করেন আমাদের দেশের চাষাবাদ থেকে মানুষ মুখ ঘুরাই নিবে। এখন বিকল্প ব্যবস্থা আমাদের চাষিরা খুঁজবে, তখন আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেবে। পরে আমরা দেখা যায় যে আমাদের যারা নিয়ন্ত্রক আছে, দেশ যারা পরিচালনা করে, তখন তারা অন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকবে এবং চড়া মূল্যে তখন অন্য দেশ থেকে এইগুলি করে করে আমাদের দেশের চাহিদা পূরণ করবে। আমাদের টাকা অন্য দেশ চলে যাবে। আপনার এই আলমাস ডিলার্সে আজকে পেঁয়াজ কত বস্তা আমদানি হয়েছে? আমদানি আছে আমাদের দেশে আজকেও মনে করেন 500 থেকে 700 বস্তা আমদানি হয়েছে, কিন্তু বিক্রি করতে পারছি না। আমদানি করি, বিক্রি করা যায় না, পেঁয়াজ খায় না, দেশের পেঁয়াজ খায় না, এমন অবস্থা। আজকে যদি এই পেঁয়াজের জায়গায় যদি এলসি থাকতো তাহলে ঠিকই চলতো। এলসি খাইতো, এলসি আমাদের দেশের তো না, ওইটা অন্য দেশের দাদা বাবুদের দেশের পেঁয়াজ, ওইটা আমাদের দেশের মানুষ খাইতো, কিন্তু আমাদের দেশের চাষিদের পেঁয়াজ আমরা খাই না। এত সরস পেঁয়াজ, যা যে স্বাদে সব দিক দিয়ে আমাদের দেশের পেঁয়াজ ভালো, কিন্তু আমরা পেঁয়াজ খাচ্ছি না। আমরা অত্যন্ত দুঃখিত চাষি ভাইদের জন্য। আমি আশা করি আপনার মাধ্যমে এই খবরটা আমাদের যারা কর্ণধর, দেশের কর্ণধর, তাদের কানে যা পৌঁছুক, এবং এই চাষিদের এই পেঁয়াজ কীভাবে তারা রাখবে, কীভাবে তারা ন্যায্য মূল্যটা পাবে, সেই দিকে যেন আমাদের সরকার একটু তৎপর হয়। সকলকে ধন্যবাদ। এই পেঁয়াজটা পড়তে হলো 32 টাকা, কিন্তু বেচতে ছিল 27 টাকা 26 টাকা। এই পেঁয়াজের একই অবস্থা। এই পেঁয়াজ 28 টাকা, 27 টাকা 28 টাকা বিঘে। এইটা 26 টাকা। 26 টাকা না? আচ্ছা, ভালো রসুনেরটা 50 টাকা বিঘে, আমাদের এটা চাপিল রসুন, এটা 40 টাকা, 38-40 টাকা বিঘে। বলা যায় যে বাজারে আলু কত টাকা বেচাবেচি চলছে? আলু 15-16 টাকা। 15-16 টাকা বেচাবেচি চলছে আলু। একটু হাটের বাজার জানাবেন? হাটের বাজার বেশি। আমার হাটের যে বাজার, যে গাড়ি ভাড়া, যে 1 কেজি পেঁয়াজ ঢাকায় পৌঁছতে 5 টাকা খরচ, 5 থেকে 6 টাকা, কিন্তু আপনি যে দামে কিনুন তারপর 6 টাকা তার গুনতে হবে। এই যে 6 টাকা খরচ দিয়ে আইনা প্রতিটা মধ্যভোগী যারা ব্যবসায়ী, তারা ধরা খাচ্ছে, লস হচ্ছে তাদের, কেউ সঠিক চালান পাচ্ছে না। শেষ পর্যায়ে আমরা এখন ক্লোজ করবো, কিন্তু আপনার কাছে জানতে চাই, আজও কি কেউ এই বস্তা বৃদ্ধি হওয়ার কোনো কারণ বলতে পারবে? এইটার কারণটা খোঁজার দায়িত্ব হলো আমাদের সরকারের ভোক্তা অধিকারে। কেন 16 টাকার বস্তা, 15 টাকার বস্তা 60 টাকা, 55-60 টাকা হলো? তেলের দাম হয়তো 10 টাকা বাড়ছে, তেলের সারা পৃথিবীতে তেলের সংকট, কিন্তু বস্তার তো সংকট না। এটা তো আমাদের দেশে তৈরি হচ্ছে, আমাদের দেশে তৈরি হয়ে আমাদের দেশে এত 4 ডবল দাম কেন হলো? এই ব্যাপারটা সরকার জানে অতি সত্বর তার প্রশাসনিকভাবে তথ্য নিয়ে এটার একটা সুব্যবস্থা করে বস্তার দামটা কমিয়ে আনে, তাহলে আমাদের চাষিরা একটু রেহাই পাবে, আর যারা ব্যবসায়ী তাদের একটু কস্টিং কম পড়বে, খরচাটা কম পড়বে। ওকে, ধন্যবাদ।